স্রোতের উৎসের দিকে বয়ে চলা মনকে এগিয়ে নিয়ে যেতে আজ আমাদের রাইড স্টার্ট হলো গ্যাংটক থেকে লাচেনের পথে। শুরু হলো কিছু অচেনা রাস্তা ধরে চেনা বন্ধুদের নিয়ে এগিয়ে চলা। একের পর এক পাহাড়ের বাঁক পেরিয়ে সবুজের সমারোহের মধ্যে দিয়ে অসাধারণ কিছু দৃশ্য, ঝর্ণা ও অ্যাডভেঞ্চারাস পথ পাড়ি দিয়ে আজ পৌঁছাবো সিকিমের একটা ছোট্ট গ্রাম লাচেনে। গুড মর্নিং এভরিওয়ান। এখন রয়েছি গ্যাংটকে। গতকাল রাত্রিবেলা 7টার সময় এসে গ্যাংটকে পৌঁছেছিলাম। এখন এমজি মার্গ দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি। আজকে আমাদের প্ল্যান রয়েছে এখান থেকে লাচুং যাব, অ্যাপ্রক্স 120 কিলোমিটার, অ্যান্ড 4 থেকে 5 ঘন্টা সময় লাগার কথা। সিকিমে রাইড করে ঘুরতে যাওয়ার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ করতে আমরা গ্যাংটক থেকে নর্থ সিকিম রওনা হওয়ার অপেক্ষায়। সকাল 9:30। আমি উঠে পড়লাম সুপ্রতীকের বাইকের পিলিয়ন সিটে। একসাথে আমরা দুটো বাইক একটু আগেই বেরিয়ে পড়লাম, বাকিরা আসবে একটু পরে। নর্থ সিকিমের রাস্তা আমার কাছে অনেকটাই চেনা লাচুং লাচেনও, তবে রাইড করে না। তাই তো এবারও আবার নতুন করে চিনতে চলেছি চেনা প্রকৃতিকে। আস্তে আস্তে আমরা গ্যাংটক শহর ছেড়ে এগোতে শুরু করলাম। রাস্তায় গাড়ির ভিড়ও ধীরে ধীরে কমে গেল। চলে এলাম সবুজে মোড়া এক অপরূপ দৃশ্যের মাঝে। প্রকৃতির এই রূপ দেখতেই আজ আমরা বাড়ি থেকে প্রায় 700 কিলোমিটার দূরে সবুজের মাঝে এক অদৃশ্য ডানা মেলে এগিয়ে চলেছি লাচেনের পথে। নর্থ সিকিম ঘুরতে গেলে সবার আগে মনে পড়ে এই রাস্তার কথা, যেখানে শরীরের ক্লান্তি হেরে যায় চোখের শান্তির কাছে। এই রাস্তার অপরূপ সৌন্দর্য দেখে রাস্তার একধারে দাঁড়িয়ে পড়লাম। উপভোগ করছিলাম এই রাস্তার সিনেমেটিক ভিউকে। রাস্তার ধারে উঠছে হোয়াইট ফ্ল্যাগ, সেই এক অপরূপ দৃশ্য। তাই এই দৃশ্যকে আরও ভালো করে উপভোগ করতে ড্রোনটাকে উড়িয়ে দিলাম আকাশে। তারপর তোমরাই দেখো সিকিম দেখতে কত সুন্দর। আস্তে আস্তে সময় এগোতে থাকলো, আর আমরা এগোতে থাকলাম গ্যাংটক থেকে 30 কিলোমিটার দূরে 7 সিস্টার ওয়াটারফলসের দিকে। আজ সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপর রওনা হব। আফটার 32 কিলোমিটার রাইড করে এখন আমরা 7 সিস্টার ওয়াটারফলসের সামনে, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ওয়াটারফলস ইন বিটুইন গ্যাংটক অ্যান্ড মাঙ্গান। এখানকার লোকালদের মুখে শোনা 7টি স্টেপে এই ঝর্ণাটা প্রবাহিত হয় বলেই এই ঝর্ণাটার নাম 7 সিস্টার ওয়াটারফলস। গ্যাংটক লাচেন হাইওয়ের ধারে এই ওয়াটারফলসটা খুবই সুন্দর ও কমন ওয়াটারফলস, তাই সবসময় এই ওয়াটারফলসের সামনে অনেক ভিড় থাকে। সো এখন আবার রাইডটা কন্টিনিউ করছি। এখনও 96 কিলোমিটার টুয়ার্ডস লাচেন আমাদের কভার আপ করতে হবে। এবার আমাদের এগোতে হবে আমাদের গন্তব্যের দিকে, কারণ সবে তো 30 কিলোমিটার এগিয়েছি, এখনও অনেকটা পথ বাকি। এরপর আমরা লাচেনের পথে যত এগিয়ে চললাম, আস্তে আস্তে রাস্তার ভিউ আরও বেশি সুন্দর হতে শুরু করলো। স্কুল ছুটি হয়েছে, পড়ুয়ারা তাদের বাড়ি ফিরছে। আমরা কয়েকদিনের ছুটি কাটাতে পাহাড়ের টানে এখানে ছুটে এসেছি, আর তারা তাদের পুরো জীবন জুড়ে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করে চলেছে। সত্যিই তারা কত লাকি, তাই না? যাই হোক, এখন আমরা রাংরাংয়ের কাছাকাছি। গ্যাংটক থেকে প্রায় 60 কিলোমিটার। আমাদের বাইকের ফুয়েল আপ করতে হবে এখান থেকেই। আমরা সবাই একে একে নিজেদের বাইকের ফুয়েল আপ করে নিলাম।
কারণ এরপর আমরা আর রাস্তায় পেট্রোল পাম্প পাবো না। ছোট্ট একটা বিরতির পর আবার রওনা হলাম। এইবার আমাদের একটু ঘুরপথেই লাচেন যেতে হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত গ্যাংটক থেকে মাংগান হয়ে নাগা চেকপোস্ট পার করে লাচুং বা লাচেনে যেতে হতো, তবে ওই রাস্তা বন্ধ থাকায় এখন আমাদের প্রথমে ডিকচু হয়ে ফিরাং যেতে হবে। ওই যে সামনেই দেখা যাচ্ছে ফিরাং ব্রিজ, এই ব্রিজের পরেই রয়েছে ফিরাং চেকপোস্ট। লাচেন যাওয়ার পথে আজ আমাদের প্রথম চেকপোস্ট। সামনেই গাড়ির লম্বা লাইন, মনেই হচ্ছিল চেকপোস্ট পার হতে অনেকটা লেট হবে। তারপর এক ঝাঁক বৃষ্টি। 7 সিস্টার ওয়াটারফলস থেকে 3.5 ঘন্টা এখানে আসতে লেগে গেল। এখন রয়েছি টুং চেকপোস্টে। রাস্তা প্রচণ্ড খারাপ, একটু বৃষ্টি হয়েছিল তাই রাস্তায় দাঁড়িয়ে রেইন কভার পরে তারপরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর এই জায়গার ভিউটা একবার জাস্ট দেখো, অসাধারণ ভিউ। ঠিক এই ব্রিজটা পার করে এখন আমরা ওই পার হয়ে লাচেনে চলে যাব। এদিকে সুপ্রতীক ফটো তুলছে আর এখান দিয়ে গাঢ় সবুজ রং হয়ে তিস্তা বয়ে যাচ্ছে। এখানে জলের ডেপথ কিন্তু অনেক বেশি। এক পাকে ড্রোনটাকে উড়িয়ে দিলাম এই সুন্দর জায়গাটাকে স্মৃতি করে রাখতে। জানি সময় পার হচ্ছিল আলো ছেড়ে আঁধারের পথে, কিন্তু কি করব, এই জায়গার ভিউটা এতটাই সুন্দর যে এখানে কিছুটা সময় না কাটিয়ে এগোতেই পারছিলাম না। তিস্তা বয়ে চলেছে তার উৎস থেকে তার গন্তব্যের পথে। আমরা রওনা হলাম। এবার ব্রিজ পেরিয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে হবে। আজ আমাদের প্রথমে লাচুংয়ে যাওয়ার প্ল্যান থাকলেও এখন আমরা লাচেনে যাচ্ছি। সময় বিকেল 4:30। পাহাড়ের গায়ে সন্ধে নামার পালা। বুঝলাম আর সময় বেশি নষ্ট করা যাবে না, পৌঁছাতে হবে লাচেনে। এখনো অনেকটা পথ চলা বাকি। একের পর এক খাড়া চড়াই বেয়ে উঠতে থাকলাম চুংথাংয়ের পথে। এরপর মাঝপথেই রাস্তায় অন্ধকার নামল, আর আমরা ওই অন্ধকারে একটা অ্যাডভেঞ্চারাস রাইড করে অবশেষে রাত 10:30 নাগাদ লাচেনে গিয়ে পৌঁছালাম। এখন রাত 11:30। 10:30টার সময় লাচেনে এসে পৌঁছেছি এবং বাইকে যে লাগেজ ছিল আনপ্যাক করে রেখে ডিনার করে এখন একটু ভিডিওটা কন্টিনিউ করছি। আফটার 7 সিস্টার ওয়াটারফলস বৃষ্টি নেমেছিল একটু, এবং তারপরে ফিরাং থেকে আফটার লাচেন পর্যন্ত রাস্তার কন্ডিশন একেবারে খারাপ ছিল, তার জন্য সেরকমভাবে অ্যাভেলেবেল ছিলাম না, কারণ বৃষ্টি পড়ছিল, রাস্তা প্রচণ্ড স্লিপারি ছিল। তাই এখন আবার ভিডিওতে এলাম, এখন ঘুমাতে যাব। সো গুড নাইট।